নিঝুম ক্লাস 3-তে পড়তো। তার বাড়িতে অনেকগুলো খেলনা ছিল। নিঝুম এই খেলনাগুলো রুমের ভিতরে খেলতে খেলতে সব অগোছালো করে ফেলে রাখতো। নিঝুমের মা একদিন তাকে বলল, আম্মু, তুমি এই খেলনাগুলো এভাবে অগোছালো করে ফেলে রাখো কেন? এগুলো তুমি গুছিয়ে রাখবে। কিন্তু নিঝুম কোনো কারণেই তার আম্মুর কথা শুনতো না। নিঝুমের আম্মু বলল, এই যে খেলনা অগোছালো করে রুমে রাখা, এতে করে একদিন এই খেলনাগুলোই তোমাকে কষ্ট দিবে। নিঝুম কোনোভাবেই তার আম্মুর কথা শুনতো না। একদিন রাতে হঠাৎ করে কারেন্ট চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ায় নিঝুম সেই রাতে রান্নাঘরে পানি খেতে যাচ্ছিল। হঠাৎ করে পানি খেতে যেতে যেয়ে তার একটা খেলনা গাড়ির উপরে পা পড়ল। তখন পা পিছলে যে নিঝুম রুমের ভিতরে পড়ে গেল। অন্ধকারের ভিতরে পড়ে যে তার পায়ের হাঁটুতে কেটে গেল। কেটে যাওয়ার পরে সেখান থেকে রক্ত ক্ষরণ হচ্ছিল। নিঝুম খুব কষ্ট পেল। তার আম্মুর কাছে কাঁদতে কাঁদতে ছুটে গেল। আম্মু তার হাঁটুতে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল। আর তখন বলছিল, তুমি যদি খেলনাগুলো গুছিয়ে রাখতে তাহলে তোমার এমন কষ্ট পেতে হতো না, এমন ভাবে রুমের ভিতরে পড়ে যেতে না। নিঝুম তার ভুল বুঝতে পারল। সত্যি আম্মু যেটা বলেছিল, আগে যদি খেলনাগুলো গুছিয়ে রাখতো তাহলে তার হয়তো বা আজকে এই কষ্ট পেতে হতো না। নিঝুম বিষয়টা বুঝতে পারলো, উপলব্ধি করতে পারলো। তখন নিঝুম সিদ্ধান্ত নিল, এরপর থেকে যখনই সে খেলবে আর কখনো খেলনা এভাবে এলোমেলো করে রাখবে না। এরপর থেকে নিঝুম তার রুমের ভিতরের খেলনাগুলো গুছিয়ে রাখতে শুরু করলো। নিঝুমের বন্ধুরা যখন বাড়িতে আসতো তখন নিঝুমের এমন খেলনাগুলো গুছিয়ে রাখা দেখে সবাই বলতো, অনেক সুন্দর গুছিয়ে রেখেছো। সবাই তাকে অনেক প্রশংসা করত, বলতো, বাহ চমৎকার, তোমার ঘরটা অনেক গোছালো। তখন নিঝুম অনেক আনন্দ পেত। তো বন্ধুরা, এখান থেকে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, নিজের খেলনার জিনিস অথবা অন্যান্য বিষয়, পড়ার বই, খাতা, কলম, স্কেল, নিজের পোশাক, জামা কাপড়, জুতা সবকিছু গুছিয়ে রাখতে হয়। তো এই বলে আজকে এই ভিডিও শেষ করছি। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।